স্টোয়িক দার্শনিকরা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা আমাদের সহানুভূতির মাধ্যমে আমাদের সাথে অন্যরা কিভাবে আচরণ করবে তা শেখায়। যদি কোনো নারী এই 4টি আচরণ প্রদর্শন করে, আপনাকে সময় না দেয়া, আপনার মূল্য না বুঝতে পারা, কোনো আবেগে অংশগ্রহণ না করা এবং আপনার বিকাশে সহায়তা না করা, তাহলে তিনি আপনার যোগ্য নন। আপনার সময় এবং আবেগ মূল্যবান। যেখানে আপনি এগুলো বিনিয়োগ করবেন তা বুদ্ধির সাথে নির্বাচন করুন। মার্কাস অরেলিয়াস বলেছিল, অন্যদের সাথে সহনশীল হন এবং নিজেকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন। মনে রাখবেন, প্রকৃত শক্তি হলো আপনার মূল্য জানার মধ্যে এবং এমন কিছু থেকে বের হয়ে আসার মধ্যে যা আপনার মূল্য কমিয়ে দেয়। এমন সম্পর্ক তৈরি করুন যা আপনার মূল্যবোধের সাথে মিল খায় এবং কখনোই পারস্পরিক শ্রদ্ধা এবং প্রশংসা ছাড়া কোনো কিছুতে সমঝোতা করবেন না। স্টোয়িক অন্তর্দৃষ্টি জানতে সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানান আপনি কি কখনোই এই আচরণগুলোর সম্মুখীন হয়েছেন কিনা, আপনি কিভাবে এগুলোর মোকাবেলা করেছেন। এমন একটি পৃথিবীতে যেখানে আত্মসম্মান সফলতার ভিত্তি, একজন পুরুষের জন্য সবচেয়ে বড় ভুল হলো তার শক্তি এমন এক নারীতে বিনিয়োগ করা যে তাকে মূল্য দেয় না। আজ আমরা এমন 4টি স্পষ্ট আচরণ বিশ্লেষণ করব যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন একটি নারী আপনার যথার্থ মূল্যায়ন করছে কিনা, যাতে আপনি আপনার শক্তি পুনরুদ্ধার করতে পারেন এবং এমন সম্পর্ক গড়ে তুলতে পারেন যা আপনার বিকাশে সহায়ক। চলুন শুরু করি। 1. সে কখনোই আপনার জন্য সময় দেয় না। একটি নারী আপনার জন্য সময় দেয়াকে গুরুত্বপূর্ণ মনে করে না। এটি একটি গুরুত্বপূর্ণ চিহ্ন যা প্রমাণ করে যে সে আপনাকে মূল্য দেয় না। স্টোয়িকরা আমাদের শিক্ষা দিয়েছিল যে সময় আমাদের সবচেয়ে মূল্যবান সম্পত্তিগুলোর একটি। যদি কোনো নারী নিয়মিত প্ল্যানিং বাতিল করে, সবসময় খুব ব্যস্ত থাকে অথবা শুধুমাত্র তখনই যোগাযোগ করে যখন তার জন্য সুবিধাজনক হয়, সে আপনাকে তার জীবনে অগ্রাধিকার দিচ্ছেন। এপিকটেটাস পরামর্শ দিয়েছিলেন, শুধুমাত্র সেই লোকেদের সঙ্গ নিন যারা আপনাকে উৎসাহিত করে। যদি কোনো নারী আপনাকে অগ্রাধিকার না দেয়, তাহলে সে আপনাকে উৎসাহিত করছে না, সে আপনার শক্তি শোষণ করছে। এটি বুঝে আপনার সময় অন্যত্র বিনিয়োগ করুন। দেখুন সে কি যোগাযোগ শুরু করেছে নাকি আপনি সবসময় যোগাযোগ করছেন। যদি সে নিয়মিতভাবে পরিকল্পনা বাতিল করে এবং নতুন করে সময়সূচি নির্ধারণ না করে, তবে এটি একটি পরিষ্কার সংকেত। আপনার মনোযোগ তাদের দিকে সরিয়ে দিন যারা আপনার উপস্থিতিকে মূল্যায়ন করে। 2. সে আপনার অবদানকে মূল্য দেয় না। একটি নারী যিনি আপনাকে সত্যি মূল্য দেন, তিনি আপনার শক্তি, প্রচেষ্টা এবং অবদানকে প্রশংসা করবেন। কিছু নারী আছে যারা আপনার সাফল্যকে ছোট করে দেখায় কিংবা আপনার কঠোর পরিশ্রমকে উপেক্ষা করে। সে আপনার সদয়তা গ্রহণ করে, আপনার থেকে সর্বদাই কিছু পাওয়ার আশা করে, অথচ নিজে কিছুই দেয় না। সে আপনাকে অন্যদের সাথে তুলনা করে, আপনাকে অযোগ্য মনে করে। তার মানে সে আপনাকে মূল্যায়ন করে না। সুতরাং আপনি যদি একজনের কাছ থেকে সঠিক মূল্যায়ন না পান, তবে আপনার নিজস্ব মূল্য জানুন এবং এগিয়ে যান। আপনার নিজস্ব মূল্য মেনে নিন এবং তাকে প্রমাণ করার চেষ্টা বন্ধ করুন যিনি সেটা দেখতে অস্বীকার করছে। এমন লোকদের সঙ্গে সময় কাটান যারা আপনার প্রচেষ্টাকে মূল্যায়ন করে এবং উৎসাহ দেয়। যদি একটি নারী নিয়মিত আপনার মূল্যকে উপেক্ষা করে, তাহলে স্টোয়িক দৃষ্টিকোণ নিন, শান্ত থাকুন, কিন্তু অসম্মান সহ্য করবেন না। 3. একটি শক্তিশালী সম্পর্ক পারস্পরিক আবেগের বিনিময়ের উপর নির্ভর করে। যদি একটি নারী আবেগিকভাবে দূর থাকে, উদাসীন থাকে বা সাড়া না দেয়, তাহলে সম্পর্কের প্রতি আগ্রহের অভাব সে দেখাচ্ছে। শূন্য আবেগিক বিনিময় চিহ্ন। সে গভীর আলোচনা এবং আবেগিক ঘনিষ্ঠতা এড়িয়ে চলে। আপনার চিন্তা, অনুভূতি বা দৈনন্দিন জীবনের প্রতি আগ্রহ দেখায় না। সে কনফ্লিক্টকে অবজ্ঞা করে, সমস্যা সমাধানের কোনো প্রচেষ্টা করে না। একটি সম্পর্কের প্রকৃত বিনিয়োগ শারীরিক উপস্থিতির চেয়ে অনেক বেশি। এটি মানসিক সম্পর্কের ব্যাপার। যদি সে আপনার দিন, অনুভূতি বা অভিজ্ঞতা নিয়ে কোনো প্রশ্ন না করে, তবে এটি একটি চিহ্ন। আবেগিক বিচ্ছিন্নতা প্রায় এমন একটি সংকেত দেয় যে কেউ আপনার সাথে ভবিষ্যৎ দেখছে না। যাদের মধ্যে আগ্রহ নেই তাদের পিছনে না ছুটে গিয়ে আত্মবিকাশে মনোযোগ দিন এবং গভীর সম্পর্কের খোঁজ করুন। 4. সে আপনার বিকাশকে সমর্থন করে না। একটি নারী যদি আপনাকে মূল্য দেয়, তিনি আপনার সেরা সংস্করণে পরিণত হতে আপনাকে উৎসাহিত করবে। যদি সে আপনার আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত করে, আপনার লক্ষ্যকে উপহাস করে কিংবা আপনার স্বপ্নকে তুচ্ছ মনে করে, তাহলে সে আপনাকে পিছিয়ে রাখছে। মার্কাস অরেলিয়াস বলেছেন, আপনার জীবনের সুখ আপনার চিন্তাভাবনার গুণগত মানের উপর নির্ভর করে।
এমন লোকদের সাথে সময় কাটান যারা আপনার ইতিবাচক চিন্তা এবং আকাঙ্ক্ষাকে উৎসাহিত করে। লক্ষ্য করুন যে আপনার ব্যক্তিগত এবং পেশাদার লক্ষ্য তারা সমর্থন করে কিনা। যদি সে আপনার জীবনের সবসময় নেতিবাচকতা নিয়ে আসে, তবে তার অবস্থান পুনর্বিবেচনা করার সময় এসে গেছে। এমন একজন সঙ্গী খুঁজুন যে আপনার মানসিকতাকে উন্নত করে এবং ব্যক্তিগত উন্নয়নে উৎসাহিত করে।